তিশা কি পড়ছো? আচ্ছা তিশা, তুমি তো কতক্ষণ থেকে পড়তেছো। আচ্ছা বলো তো, স্বাধীনতা লাভ করে আমরা কি পেয়েছি? স্বাধীনতা লাভ করে ছুটি পেয়েছি মিস। স্বাধীনতা লাভ করে ছুটি পেয়েছি মানে আমি এটার কথা বুঝলাম না তিশা, তুমি আমাকে একটু খুলে বলো তো। বারে মিস, স্বাধীনতা লাভ করার পর মিস 15 আগস্টের সময় আমরা ছুটি পেয়েছি না, তো আমরা ছুটি পেলাম না মিস স্বাধীনতার পর, তাই তো বললাম আপনাকে। বুঝেন না আপনি। না না তিশা, আমি ওইটার কথা বলি নাই, আমি বলেছি স্বাধীনতা মানে কি সেইটা আমাকে বলো। স্বাধীনতা মানে সারাদিন বসে বসে টিভি দেখা, মোবাইল দেখা, রিলস দেখা, ফেসবুকে চ্যাটিং করা, আর সাথে সাথে অনেক পাবজি খেলা, এই তো স্বাধীনতা মিস। তিশা, তুমি কিন্তু আজকে পড়াশোনায় মনোযোগও দিচ্ছে না, এটা কিন্তু ঠিক না। আমি অনেক কষ্ট করে তোমাকে পড়াতে আসছি, আমি শরীরটা খারাপ, তবু আমি তোমাকে আজকে পড়াতে আসছি আর তুমি উল্টাপাল্টা কথা বলছো। আচ্ছা ওইটা না রে বাবা, আচ্ছা বলো তো, তোমার মা বাবা তোমাকে মানুষ করে নাই নাকি বানর করেছে? আমার আব্বু আম্মু তো আমাকে মানুষই বানিয়েছে, কিন্তু আপনার এসব লেখাপড়া তো আমাকে বানর বানিয়ে দিচ্ছে, তাতে আমার কি দোষ বলেন তো? এই লেখাপড়া করেটা কি বলেন তো? লেখাপড়া করে কি হয়? এই ডাক্তার ইঞ্জে সে কুটু করতে থাকে, ভালো লাগে ভাই। তা থেকে ফেসবুকে রিলস দেখবো, নিজে টিকটক বানাবো, নাচানাচি করবো, বন্ধু বান্ধবদের সাথে ট্যুরিস্টে যাবো, সেটা কত মজা। তার থেকে লেখাপড়া ভালো লাগে বলেন? একটু ভালো লাগে না আমার পড়তে। আপনার লেখাপড়া আমাকে বানান না, একদম পাগল পাগল কত পাগল বানাচ্ছে জানেন? পাবনার জন্য আমাকে রেডি হতে হচ্ছে, এই অবস্থা আমার। কি যে এত সূত্র থাকে রে বাপরে বাপ, 10-15টা সূত্র, 40-50টা সূত্র, এত সূত্র পড়ে কে? এত সূত্র কি মাথায় থাকে? অঙ্ক করতে গেলে এই সূত্র পড়বো না, এই সূত্র পড়বো, এই সূত্র পড়বো না, আমি তো পাগল হয়ে যাবো রে বাবা। এত পড়াশোনা কে করে? কি বলছো এগুলো? তোমার কথাবার্তা শুনে তো আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। উফ, তোমার আব্বু আম্মু কই? তোমার আব্বু আম্মুকে ডাকো, আমার তার সাথে কথা আছে। আমার মনে হচ্ছে না তুমি সুস্থ আছো, তোমাকে পড়াতে পড়তে আমি পাগল হয়ে যাচ্ছি। ডাকো ডাকো তোমার আব্বু আম্মুকে। মিস, আমার আব্বু আম্মুকে ডেকে তো কোনো লাভ নেই। আমার আম্মু আব্বুকে ডেকে আপনি কি করবেন? আমার নামে নালিশ দিবেন? সে আমার আম্মু আব্বু তো আমার আগেরই তো আপনার স্টুডেন্ট ছিল, সেটা কি বলবেন? আপনার স্টুডেন্টদেরই অবস্থা, তাহলে তার স্টুডেন্টদের বাচ্চায় আমার আর কত ভালো হবে বলেন? মানে কি বলতে চাচ্ছ? তোমার আব্বু আমার ছাত্রছাত্রী ছিল, এটা ঠিকই। কি বলতে চাচ্ছ? তার মানে কি তুমি বলতে চাচ্ছ মানে তোমার আগে তোমার আব্বু আম্মু পাগল ছিল আমার কাছে পড়াশোনা করে? উফ, তুমি পাগলের পেটে পাগল হয়েছে, এটাই তো তুমি আমাকে বোঝালে। এখন তো আমি পাগল হয়ে যাব। উফ, ও সরি সরি দিশা, আমি তোমাকে আর পড়াতে পারবো না, আমি চলে গেলাম। টাটা টাটা। মেডিসিনটা কাজ লেগেছে। আর আসবে না, আমার পড়তে আর হবে না। কি কি ভাবছো? তোমাদের জন্য এই আইডিয়াটা খোলা, তোমরা এভাবে কাজে লাগাতে পারো যারা পড়াশোনা থেকে মুক্তি পেতে চাও। টাটা।